নদীতে চাষ হচ্ছে ধান। শুনতে অবাক লাগলেও হাওড় জেলার সুনামগঞ্জের এক সময়ের খরস্রোতা কালনী, মহাসিং, পুরাতন সুরমা, শর্মেশ্বরী সহ অন্তত 20টি নদীর চিত্র এটি। ফসলি জমি দেখে বোঝার উপায় নেই এটি এক সময়ের খরস্রোতা নদী পুরাতন সুরমা, যেখানে চলাচল করত বড় বড় লঞ্চ। কিন্তু অপরিকল্পিত বাঁধ ও পাহাড়ি ঢলে আসা পলিতে নাব্য হারিয়েছে নদীটি। একসময় পারাপারে নৌকা প্রয়োজন হলেও এখন পায়ে হেঁটে যাতায়াত করেন দুই তীরের বাসিন্দারা। এই চিত্র শুধু পুরাতন সুরমার নয়, পলিমাটি পড়ে অস্তিত্ব হারাতে বসেছে জেলার মহাসিং, কালনী, সোমেশ্বরী, ডাউকি, রক্তি, পাটলাই সহ শতাধিক নদী। পানি ধারণ ক্ষমতা কমে যাওয়ায় বর্ষায় দেখা দেয় ভয়াবহ বন্যা, আর শুষ্ক মৌসুমে সৃষ্টি হয় পানির সংকট। আগে তো মাসে দড়ি জায়গা দিয়ে জাল টাল বাইয়া মাছ টাছ চাইতে পারতো। এখন তো মনে করলাম গাং শুকাই নিয়ে মাছ টাছ পাওয়া যায় না। আর গৃহস্থের কৃষি ফলতের মনে করলাম খাঞ্জি খাঞ্জি পাওয়া যায় না। আমি দেশে মনে করো আমার নৌকা ধরছে, মাছ টাছ ধরছি, এখানে পানি অনেক পানি আছে বুঝছেন। মনে করো ভালো নৌকা গেছে, হাতের নৌকা গেছে, বয়সে নৌকা গেছে। পর্যাপ্ত পানির পরিমাণে, যে নদী শুকনার পরিমাণে এখন আর এই জমিটা হয় না, উৎপাদনও কমে গেছে। এরপরে ওই যে বর্ষা আইলে কম পানি হইলে আবার বাইরে করে উঠে যায়, মানুষের বিভিন্ন ভাবে হয়রানি হয়। আমার মনে হয় এটা খনন করলে খুবই ভালো হইব, সুন্দর হইব। পানির জন্য যেরকম একটা হাহাকার, এই নদীতে পানি নাই বিধায় হচ্ছে টিউবওয়েল গুলা তো এখন এই সিজন গুলা কয়েকটা মাস পানি উঠে না। তো সবকিছু মিলে হচ্ছে আসলে এই পরিবেশের ভারসাম্য ফেরাতে হলে, ইকোসিস্টেম বজায় রাখতে হলে নদী খনন প্রয়োজন। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে সুনামগঞ্জে 12টি উপজেলা, ছোট বড় 106টি নদী রয়েছে, যার বেশিরভাগই এখন নাব্য সংকটে ভুগছে। এর জন্য হাওড় অঞ্চলে অপরিকল্পিত উন্নয়ন ব্যবস্থাপনাকেই দায়ী করছেন পরিবেশ কর্মীরা। এই যে বাঁধ দিচ্ছি আমরা, এই বাঁধ কি এইখানের যে পলি মাটিটা এর কোথায় যাবে? নিশ্চয়ই সেই হাওরের তলায় যাচ্ছে এবং সেটা আস্তে আস্তে ভরাট হচ্ছে। সেখানে আপনার বৈচিত্র্যর হুমকি হচ্ছে, সেখানে যে জীববৈচিত্র্য আছে সেটা নষ্ট হচ্ছে। এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে কোনো একদিন আপনার সেই টাঙ্গুয়ার হাওর আর টাঙ্গুয়ার হাওর থাকবে না, বা অন্যান্যখানে যে হাওরগুলো আছে সেইগুলো কিন্তু আর হাওর বলে পরিচয় থাকবে না। পুরোপুরি ভরাট হয়ে যাওয়া 19টি নদীর মধ্যে 12টি নদী খননের একটি প্রকল্প মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সুনামগঞ্জ জেলার হাওড় অঞ্চলের আগাম বন্যা নিয়ন্ত্রণ ও সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্প প্রথম পর্যায়ে শীর্ষ প্রকল্পের আওতায় উক্ত 12টি নদী খনন করা হবে। উক্ত 12টি নদী খনন করা হলে সুনামগঞ্জ জেলার যে আগাম বন্যার কারণে প্রতি বছর যে হাওড় অঞ্চলে ফসলসমূহ ঝুঁকিতে পড়ে, সেটার প্রকোপ অনেকটাই হ্রাস পাবে। সরকারের যথাযথ পদক্ষেপে সংকটাপন্ন নদীগুলো পূর্বের অবস্থায় ফিরে আসবে, এমনটাই প্রত্যাশা হাওড়বাসীর। ওয়ান ন্যাশনাল ডেস্ক।